The Study of Poetry, Matthew Arnold. Title: Literary Criticism. আর্নল্ড তার উদ্ভাবিত বৈজ্ঞানিক টাসিস্টন পদ্ধতির মাধ্যমে ক্লাসিক এবং নন ক্লাসিক কবিদের চিহ্নিত করার উদ্দেশ্যে কবিতার বিচারের কথা বলেছেন। কবি আর্নল্ডের সঠিক বিচারের জন্য 3টি অনুমানের ভিত্তিতে নির্দেশনা প্রদান করেন: 1 ব্যক্তিগত অনুমান, 2 ঐতিহাসিক অনুমান এবং 3 বাস্তব অনুমান। ব্যক্তিগত অনুমান: কবিতার একটি অংশের ব্যক্তিগত অনুমান মানে ব্যক্তিগত পরিচয় এবং পছন্দের কারণে একজন কবিকে গুরুত্ব দেওয়া। এটি সাধারণত সমসাময়িক কবিদের ক্ষেত্রে করা হয়। এটি ভুল রায়ের দিকে পরিচালিত করে, কারণ সাধারণ পাঠক তার ব্যক্তিগত সংযুক্তি দ্বারা অন্ধ হয়ে যায়। ঐতিহাসিক অনুমান: ঐতিহাসিক অনুমান বা বিচার করা হয় সাহিত্য ইতিহাসের ধারায় কবির গুরুত্বের দৃষ্টিকোণ থেকে। ঐতিহাসিক গুরুত্ব আমাদের কাজটিকে প্রকৃতপক্ষে প্রাপ্যের চেয়ে বেশি প্রকাশ করে থাকে। বাস্তব অনুমান: অন্য কোনো উপায়ে প্রভাবিত না হয়ে প্রকৃত অনুমান পাঠক তৈরি করছেন, তার উচিত কাজটিকে এই অন্তর্নিহিত গুণাবলী দ্বারা বিচার করা। যদি একটি কবিতার প্রকৃত কাজের অন্তর্গত হয় তবে তার উচিত এটিকে সেরা হিসেবে স্থান দেয়া। আর্নল্ড সঠিকভাবে এবং সম্পূর্ণরূপে কবিতার বিচারের জন্য বাস্তব অনুমানে বিশ্বাস করেন, কারণ কাব্যিক মূল্যায়নের বাস্তব অনুমান জীবনের সমালোচনা এবং কবিতার উচ্চ গাম্ভীর্যকে কেন্দ্র করে। বাস্তব অনুমানের উপস্থিতি ছাড়াও ব্যক্তিগত এবং ঐতিহাসিক অনুমান ওভারহেড এবং অতিরঞ্জন তৈরি করে। ক্লাসিক কবিতার মূল্যায়ন: এরপর আর্নল্ড চসার থেকে শুরু করে ইংরেজি সাহিত্যের সমস্ত কবিতার মূল্যায়ন করেন, তারা ক্লাসিক কিনা। তিনি জোর দিয়েছিলেন যে কবিতার একটি একক লাইন তাদের ক্লাসিক করে তুলতে পারে যদি সেই লাইনটিতে জীবনের সমালোচনা থাকে এবং উচ্চ গাম্ভীর্যের অর্থ হয় দুর্দান্ত শৈলী। হোমার, দান্তে, শেক্সপিয়র এবং মিল্টনকে ক্লাসিক্যাল কবির মর্যাদা দেওয়া হয়েছে। আবারও বলছি, হোমার, দান্তে, শেক্সপিয়র এবং মিল্টনকে ক্লাসিক্যাল কবির মর্যাদা দেওয়া হয়েছে, কারণ তাদের কবিতা জীবন ও উচ্চ গাম্ভীর্যের সর্বজনীন সমালোচনার দাবিদার। কিন্তু দুঃখের বিষয় হলো চসারকে নন ক্লাসিক কবি বলা হয়েছে, যদিও আর্নল্ড ইংরেজি কবিতার জনক এবং মিল্টন, কিটস, ওয়ার্ডসওয়ার্থ এবং বায়রনের মতো তরল কথার অধিকারী হিসেবে চসার সম্পর্কে দীর্ঘ এবং প্রশংসনীয় মূল্যায়ন করেছেন, কিন্তু চসারের কবিতার অধিকার নেই উচ্চ গাম্ভীর্য, মহান শৈলী। জন ড্রাইডেন এবং আলেকজান্ডার পোপও ক্লাসিক কবি নন। জন ড্রাইডেনকে গদ্য রচনার প্রসিদ্ধ এবং গৌরবময় প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয় এবং পোপ গদ্য সাহিত্যের গদ্য রচনার পুরোহিত। সামগ্রিকভাবে একটি কবিতা নয়, এগুলো কবিতা নয়, গদ্য রচনার জন্য ক্লাসিক কবি বলা হয়। আর্নল্ড তার প্রবন্ধে আবিষ্কার